এইটা হচ্ছে মিনি বৃন্দাবন। তো আমরা দক্ষিণেশ্বর থেকে ডিরেক্ট বৃন্দাবনে এসেছি। আমরা কিছু বুঝি না মা, সত্যি কথা বলি। এইখানে কাকিমা খুব সুন্দর করে ঘুগনিটা সাজিয়ে দিচ্ছে। সেই মন্দিরের পুরো ফ্রন্টেই এনার দোকান, ব্যবহারও খুব ভালো, সব কিছুই ভালো। এর আগে বোনেরা এইমাত্র জাস্ট ফুচকা খেয়েছে, এই যে তিনজনে। টেস্ট কেমন ছিল? দারুণ। এটা ধরে না, গরম আছে। চলো মা, একটু ভাজা মশলা দিই। বলতে হবে না, দেখতেই পাচ্ছ মন্দির পুরো খুলে গেছে। এই দিক দিয়ে মন্দিরে যায় না, এইটা হচ্ছে প্রবেশ পথ মন্দিরের। দেখতেই পাচ্ছ একদিকে জগন্নাথ, একদিকে বিষ্ণুর রূপ। এই যে দেখতেই পাচ্ছ তোমরাও সময় করে এসে মন্দিরটা দেখে যেও। দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এখানে কৃষ্ণ আর রাধা সেই রাসলীলার বর্ণনাটাকে তুলে ধরা হয়েছে, খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। দেখো, আর এইখানে আছে শ্রীকৃষ্ণ বলরাম কি গোচারণ লীলা। এই যে গরু চড়াতো যখন, তোমরা ভেতরে দেখতেই পাচ্ছ কৃষ্ণ, বলরাম, রাধা, গোপী অনেকেই আছে। আর এটা সেই ছোটবেলা যখন যশোদা আর কৃষ্ণকে সাথে যখন মা ছেলে একসঙ্গে যখন সময় কাটিয়েছে সেটা তুলে ধরা হয়েছে। আর এইটা দেখো, যখন এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণর বস্ত্র হরণের সেই লীলাটাকে তুলে ধরা হয়েছে। এই যে সেই গোপী, কাজটা আসলে এখনো তো অন্ধকার সেভাবে হয়নি, তাই তোমাদের দেখাতে আমার একটু প্রবলেম হচ্ছে। এ দেখো, এই যে কৃষ্ণর মুখটা দেখা যাচ্ছে, আশা করছি তোমাদের দেখতে পাচ্ছ। তারপরে এখানে এই যে লেখা আছে কালিয়া যখন দিব্যকালীন মর্দন লীলা, এইটা তোমাদের দেখাই। এই দেখো, শুধু এইগুলো দেখো, দেখে বুঝতে পারছো তোমরা কত সুন্দর একটা দৃশ্য তুলে ধরা আছে। আশা
করি দেখাতে পারছি। তো আশা করি এই যে দেখতেই পারছো, কাচের জন্য খুবই প্রবলেম হচ্ছে দেখাতে। তাও বন্ধুরা আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। এই দেখো, এটা আশা করি দেখতে পাচ্ছ। এই যে যখন এটা আসলে আমি নিজেও বুঝতে পারছি না এটা কি, তাই কিছু বলতে পারলাম না। দেখো তোমরা, এইদিকে দেখো, বন্ধুরা আমি আশা করছি তোমাদের আমি দেখাতে পারছি। এটা যখন মাখন বনভোজন লীলা, এটা শ্রীকৃষ্ণের তার বন্ধুদের সাথে, এখানে দেখতেই পাচ্ছ মাখনের জায়গায় এখানে শোলা ধরানো আছে। দেখো বন্ধুরা, এই যে কৃষ্ণ মাখন চুরি করছিল, এবার এই দিকটা পরে দেখাচ্ছি। এইখানটা দেখো, খুব সুন্দর কৃষ্ণ লীলা করছে। খুব সুন্দর লাগছে তাই না রাধা কৃষ্ণটাকে? এই যে হনুমানটাকে দেখো, এটাও দেখো। এইখানে দেখো, এখানকার ভিউটাও খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো,
সূর্যটা দারুণ লাগছে। তো এইখানেও দেখো হ্যাঁ, এইখানেও মহাপুরুষরাই, এখানে মহাপুরুষরা সব আছে আর ওইখানে বসে আছেন আমাদের। তখন ভগবান হাত দিবে এই যে পুতনারা খুশি সেই দুধ খাওয়াতে সে মায়ের দুধ ধরে মানে এমন এটা পুতনারা খুশি সেই এমন দাম বন্ধুরা তোমাদের হয়তো বুঝতে প্রবলেম হবে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ উনি আমাকে করতে এগুলো, উনি আমাকে পুরো ক্লোজ থেকে নিতে সব মানা করলেন। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর, দেখো কত বড় বড় দুটো ময়ূর। বজ্রধামে দিব্য কৃষ্ণ। তো চলো তোমাদের দেখাই। এই যে বিষ্ণু গরুরের ওপর বসে আছে, আর এখানে নিচে আছে কুমির, আর এখানে আছে হাতি। তখন লাইট জ্বালিয়েছিল না, এই যে এখন লাইট এগুলো জ্বালিয়েছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে যে নরসিংহ ভগবান যখন পেট ছিঁড়ে দিয়েছিল, এটা বিষ্ণুর সব অবতারগুলো এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের সেই কলকি অবতার, যেটা কলিযুগে এখনো আসেনি। এইটা কলকি অবতার, এইটা কলকি অবতার লোকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দেখো কৃষ্ণটাকে, এইটা কলকি অবতার দেখো
হেভি তো। দাও। সূর্যটাকে শুধু দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো বন্ধুরা, তোমাদের চেষ্টা করলাম প্রায় পুরো মন্দিরটাই ঘোরানোর জন্য। মন্দিরটা দেখো খুব সুন্দর। এই যে এইদিকে দেখো মা শেরাবালির মূর্তিটা খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে গণেশ ঠাকুর। এই যে বজরংবলী। এই বাবাগুলোর নাম ঠিক জানি না আমি, আর এখানে 3টে বাবাই দাঁড়িয়ে আছে। তোমরা যদি নাম জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে। এন্ড এই যে হচ্ছে মহাদেব। এখানে একটা খাওয়ার দোকানও আছে। কত সুন্দর, পুরো গঙ্গার পাড়েই বসে আছি, খুব সুন্দর। এই দেখো এইখানে সব ঠাকুর। যেখানে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী 108 স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার ভরাগ্রাম কাঠিয়া বাবা সেবাশ্রম। এই দেখো বন্ধুরা, সেই যে সমুদ্র মন্থন হয়েছিল সেটাই হচ্ছে এটা। এই যে এইদিকে হচ্ছে দেবতারা, আর এইদিকে হচ্ছে সব রাক্ষসেরা। সমুদ্র মন্থন, সমুদ্র মন্থন। এটা দেখো কত সুন্দর। উপরেরটা একবার দেখো বন্ধুরা, কত সুন্দর। যখন শ্রীকৃষ্ণ নিজের কোড়ে আঙ্গুল দিয়ে তুলে রেখেছিল পুরো বৃন্দাবনের পর্বত। প্রাইমারি স্কুল, কলেজ,
ITI সমস্ত শিক্ষার ব্যবস্থা। সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে। বর্তমান আচার্য শ্রী তো ফাইনালি মন্দিরে পুরো ট্যুর করার পর, ভিডিও নেওয়ার পর আমি জাস্ট একটু বসেছি, একটুখানি রিল্যাক্স ফিল হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব বাড়ি, কারণ অনেকক্ষণই হয়ে গেছে। তোমাদের তো বললাম দক্ষিণেশ্বর থেকে এদিকে এলাম, আর দক্ষিণেশ্বরের ভেতরে তোমরা সবাই জানো যে ক্যামেরা অ্যাভেলেবেল নয়, মানে ফোনই অ্যাভেলেবেল নয়, তাই আমি কিছু ক্যাপচার করতে পারিনি। তো এইখানে এসেছিলাম মিনি বৃন্দাবন দেখতে, সেখানকার যতটা পুরোটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। মাঝখানে ভালো করে তুলে ধরছিলাম, তারপর আমার তুলে ধরতে একটু প্রবলেম হলো, কারণ এইখানে যারা রয়েছেন পুরোহিত মশাই বলে যাদেরই, তো উনি এসে অবজেকশন করলেন যাতে আমি মানে ক্লোজভাবে মানে কাঁচের টাচে যেন আমি না নিই। তো আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, যেহেতু আমারও কাঁচের সাথে যদি আমি ঘষা করে যদি ক্যামেরাটা নিই, নিশ্চয়ই আমারও ক্যামেরাটা খারাপ হবে। তো আমি চাইবো না যে আমারও ক্যামেরাটা খারাপ হোক, তাই না? ওদেরও কাঁচ যদি খারাপ হবে, আমারও ক্যামেরাটাও খারাপ হবে। তো আমি সেটা বুঝেই সেইভাবে বুঝে আমি ভিডিও করছিলাম, কিন্তু তাও উনি বললেন যে নাকি না, ওভাবে ভিডিও করা চলবে না। তাই আমি তারপর থেকে ভিডিওটা আলাদাভাবে করলাম, যেটা হয়তো আবজা আমার শ্যাডো বা আদার্স ব্যাকগ্রাউন্ডের শ্যাডোগুলো পড়ছিল মিররে। তো তোমরা প্লিজ একটুখানি দেখে নিও। আর এইখানে বসে আছি, এখন যাই দেখি কিছু ঠান্ডা খাওয়া যাক না, খুবই গরম। বসে আছি গঙ্গার পাড়ে বসে আছি, বাট মানে পাশেই তো গঙ্গার পাশটা পুরো, কিন্তু হাওয়া চলছে না কোনো রকম, এখানে হাওয়া চলছে না। তোমরা বুঝতে পারছো যে আমার কোনো হেয়ারের মুভমেন্ট নেই, কিছুই নেই, হাওয়া চলছে না। তো যাই দেখি একটুখানি বসে এখান থেকে, তারপর আমরা বেরিয়ে যাব। তোমাদের দেখানোর চেষ্টা যে করলাম সেটা নিয়ে উনি মানে এখানে যে মন্দিরের যিনি সেবায়েত, ঠিক আছে, যাকে পুরোহিত মশাই বলা হয়, ওনার কিন্তু বিহেভিয়ারটা খুব একটা ভালো ছিল না, খুবই বাজে বিহেভিয়ার ছিল। উনি কথা বললেন যেন লাগে যে আমাদের কোনো ম্যানার্স নেই বা আমরা কিছুই জানি না, বা ওদের ওইখানটা আমরা খুবই বাজেভাবে করছি। জাস্ট আমি নর্মালি একটা ভিডিও করছিলাম যাতে তোমরা স্পষ্টভাবে দেখতে পারো, যাতে তোমরাও এসে আমার ভিডিও থেকে দেখে তারপর তোমরা এইখানে এসে নিজস্ব দেখে ঘুরে প্লেসটাকে ভালো করে ঘুরে যেতে পারো, তাই আমি করছিলাম। বাট ওনার যেভাবে বিহেভিয়ারটা ছিল সেভাবে দেখে একদমই মনে হলো না যে মানে ওনার মধ্যে কোনো একটা মানে সুস্থ মস্তিষ্কের কোনো সুস্থ ভাবনা চিন্তা আছে, ঠিক আছে। তো চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, কারণ ভাল লাগছে না, বাড়ি গিয়ে কতক্ষণ একটুখানি বডিটা ফেলতে পারবো সেই অপেক্ষাতেই আছি। আর খুব ইচ্ছে হচ্ছে এখন একটুখানি ঠান্ডা কিছু খেতে, তো দেখা যাক কিছু ঠান্ডা পাওয়া যায় কিনা। তো চলো।